এরপরে বললো যে 4 জায়গায় হবে না, আর একটু বাড়াই দাও। বলে যে এখানে সোনা দানা আছে সুবর্ণ স্থানে তুমি ঠাই পাবা, টাকা পয়সা যে ঘরে আছে ওই ঘরে তোমার ঠাই পাবে। হ্যাঁ, এখন মহারাজ পরীক্ষিত চিন্তা করলেন তাহলে আমার রাজ্যে যারা ধনী ব্যক্তি আছে তাদের তো বিপদ হবে। তার এই যে টাকা পয়সা যাদের আছে তাদের ঘরে যদি কলি ঢোকে, জায়গা তো দিয়ে দিলাম, কলি ঢুকলে কলির কাজ হলো সর্বনাশ করা, কলির কাজই সর্বনাশ করা। তো ও যে ঘরে টাকা পয়সা আছে তখন ও ঘরে ঢুকলে পরে কি হবে, অর্থ আছে, বিত্ত আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু দেখবেন যে প্রতিবেশীর সাথে এমন দ্বন্দ্ব লেগে গেছে ওই টাকা পয়সা সব মামলার পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগে দেখবেন যে কি হবে, কোর্ট কাছারি দৌড়তে টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। ছেলে পেলে একটা বিপদগামী হয়ে কি করবে, এমন একটা গর্হিত কাজ করবে যে তার পিছিয়ে আপনার লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাবে। মেয়ে এমন একটা গর্হিত কাজ করবে যার জন্য যে আপনি কি করবেন, আপনার অর্থ যাবে, বৃত্ত যাবে, মান যাবে, সম্মান যাবে, সবকিছু যাবে। কারণ এটা তো আপনার দোষ না, আপনার ছেলের দোষ না, আপনার মেয়ের দোষ না, আপনার স্ত্রীর দোষ না। সমস্যা করছে কলি ঢুকছে ঘরের ভিতরে, এই কলির কারণে। কলির কাজ হচ্ছে সর্বনাশ করা। এখন এর পূর্বে কিন্তু কলি ইঙ্গিত দিয়ে গেছে যে আমি একটা জায়গা দুর্বল, সেটা হলো কি, একটা জায়গা দুর্বল যে ঘরে আমি ঢুকবো সেই ঘরে যদি কোনো কৃষ্ণ ভক্ত থাকে, সেই ঘরে যদি হরিনাম হয়, কৃষ্ণ নাম হয়, যে ঘরে একদম কৃষ্ণ ভক্ত আছে, হরিনাম করে, কৃষ্ণ নাম করে, সেই ঘরে আমি ঢুকতে পারি না। ওইখানে আমার কোনো পাওয়ার নাই, আমি পাওয়ার লেস পেয়ে যাই, আমি ভয়টা ওইখানে যাই না, ওই জায়গায় দুর্বল। আর ওইখানে যদি আপনি যত তো ভারী ভারী অস্ত্র রাখে, ও মানবে না, কলি মানবে শুধু হরিনাম। এই জন্য মহারাজ পরীক্ষিত চিন্তা করলেন যে আমার রাজ্যে যারা ধনী ব্যক্তি আছে তাদের বিষয় বৈভব এইগুলি যদি রক্ষা করতে হয়, এগুলো থাকা তো কোনো দোষের কিছু না বাবা। টাকা পয়সা না থাকলে এই দেশকে অনুষ্ঠান করলো কি করে, দরকার আছে না, টাকা পয়সার দরকার আছে, কিন্তু সেটা হতে হবে কি, এই অর্থবিত্ত, অর্থ অনর্থের মূল, আর অর্থতেই পরমার্থ যোগাই দেয়। যারা যে গৃহে টাকা পয়সা আছে এরা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে এরকম ভাবে সাধু সেবা দেয়, ভক্ত সেবা দেয়, দরিদ্রের উপকার করে, বস্ত্রহীনাকে বস্ত্র দেয়, যার অন্নের ব্যবস্থা তাকে অন্ন দান করে, তাই না? তাহলে কি এই অর্থ পরমার্থ হয়ে দাঁড়ায়। এই যে মহাপ্রভুর পার্শ্বদ যারা ছিলেন, রায় রামানন্দ, সেন শিবানন্দ, ভবানন্দ, কি বাবা, এরা সকলে কি ধনাঢ্য ব্যক্তি ছিলেন না? যারা ওই রূপ গোস্বামী যে মহাপ্রভু চরণে আশ্রিত হলো, অন্তরঙ্গ হলো এবং যে 6 গোসাইয়ের মধ্যে স্থান পেল, তাহলে কি উনার যে অর্থবিত্ত ছিল, উনার যে টাকা পয়সা ছিল, উনার যে স্বর্ণ ছিল, ভরিতে বিক্রি হতো না, নৌকা ভরে ভরে নিয়ে বিক্রি করতে হতো। তাহলে কত বড় ধনাঢ্য ব্যক্তি, দেখেন কত বড় ধনাঢ্য ব্যক্তি। ধন সম্পদ থাকা তো সে কিছু না, কিন্তু যদি সেটা সৎ পথের কাজ, সৎ কাজে লাগে এবং তিনি যদি কৃষ্ণ ভক্ত হয়, তাই ওই ধন সম্পদ অক্ষয় হয়ে থাকে। যে কৃষ্ণ ভক্তের ঘরে যদি ধন সম্পদ থাকে, এই দিয়ে ভগবানের সেবা হবে এবং ভক্তের সেবা হবে। এই জন্য ধন সম্পদ কেউ নিতে পারবে না, লুটবে, কলেই কিছু করতে পারবে। এই জন্য সারা রাজ্যে সবাইকে জানাই দিলেন, যারা ধনী ব্যক্তি আছে সকলে সংকীর্তন করবেন, কীর্তন করবেন, হরিনাম করবেন, কৃষ্ণ নাম করবেন, নইলে কিন্তু বিপদ আছে আপনারা অর্থবিত্ত রক্ষা করতে পারবেন না। সবাইকে জানাই দিলেন এক কৌশল করে, যারা ধনী ব্যক্তি সবাইকে জানাই দিলেন যে আপনারা হরিনাম করবেন, কৃষ্ণ নাম করবেন, তাহলে আপনার ঘরে কলি প্রবেশ করতে পারবেন। আমার সাথে কিন্তু কলির দেখা হয়েছে, অত্যন্ত দুষ্কর্মের নায়ক তিনি, জানাই দিলেন। তাতে ধনী ব্যক্তিরা কৃষ্ণ ভক্ত হয়, একটা কৌশল ঠিক, কিন্তু শেষ পর্যন্ত ধরা তো নেই পড়ে গেলেন। হ্যাঁ, সেই কলির প্রভাবে মহারাজ পরীক্ষিত নিজেই ধরা পড়ে গেলেন। এখন এই যে কলি, এটা
কিছু ক্ষণ আছে এই সন্ধিক্ষণে প্রবেশ করে। একটু খেয়াল রাখুন কথাগুলি। সন্ধিক্ষণ আমরা বুঝি তো, অর্থাৎ সূর্য পাটে বসবে, তাই না? সূর্য পাটে বসবে, অর্থাৎ দিবা অবসান রাত্রে উদয়, এটা কি সন্ধি শব্দ একটা মিলন। এই সন্ধিক্ষণে দিবা রাত্রে মিলন, হ্যাঁ, এই সন্ধিক্ষণ বলে। ওই সন্ধিক্ষণে ওরা কি করে? ওই সন্ধিক্ষণে আপনার ঘরে কলি প্রবেশ করতে পারে। আবার যখন আপনার রাত শেষ হয়ে যাবে, সূর্যের উদয় হবে, এই সময় ঢুকতে পারে। এই জন্য